দলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতির কাছে চাকরি চাইতে গিয়ে দলীয় কর্মীদের হাতে প্রহৃত দলের কর্মী। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল নেতৃত্বের। ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের বাইরে উত্তেজনা। শনিবার বিকেলে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের তরফে দুর্গাপুর ইস্পাত কারখানার প্রধান গেটের বাইরে একটি শ্রমিক সমাবেশের ডাক দেওয়া হয়। স্থানীয় সূত্রে খবর, এদিন সমাবেশ শেষে আমরাই গ্রামের বাসিন্দা শেখ ওবায়দুল্লাহ দলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটকের কাছে চাকরির দাবি জানান। বিরোধী দলের স্থানীয় নেতৃত্বের দাবি, ঘটনায় শ্রমিক সংগঠনের জেলা সভাপতির কাছে চাকরি চাওয়ার অপরাধে বেশ কিছু তৃণমূল কর্মী ওই যুবকের উপর চড়াও হয় বলে। কাজ পাইনি স্যার, আমরা 11 বছর থেকে বসে আছি, এখনো কাজ দেয়নি। আমরা বললাম স্যার আমাদের কাজ গেল হয়ে যাবে। কাকে বলছেন? বলছিলাম যে অভিজিৎ ঘটককে। তো মারধর কে করলো? মারধর কেউ পাবলিকে, পার্টির যারা পার্টির এই যে কর্মসংস্থান পোর্টাল করেছে তার নাম লিখিয়েছো? হ্যাঁ, নাম লিখিয়েছি। কোন পার্টি করো তোমরা? কতদিন ধরে করছো পার্টি? এখনো চাকরি পাচ্ছ না? পরে ওই যুবককে ক্ষিপ্ত তৃণমূল কর্মীদের হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ঘটনায় দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিজেপি নেতা লক্ষণ ঘড়ুই দাবি করেন, তৃণমূলই একটা বড় অংশ তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, আমরা কেন চাকরি পাচ্ছি না, কেন আমরা বঞ্চিত আছি। কয়েকদিন আগে নয়ন চক্রবর্তী বলেছিলেন যে দুর্গাপুরে বেকার ছেলেরা চাকরি পাবে, দুর্গাপুরে ছেলেরাই চাকরি পাবে, বাইরের ছেলে চাকরি পাবে না। অত আজকে সে বিক্ষোভ মধ্যে পড়তে হলো, আর পড়ার পরে দুই গোষ্ঠী সংঘর্ষ হলো, মাথা ফাটলো, একজন হসপিটালে ভর্তি, পুলিশ অ্যারেস্ট করেছে। এটা কেন হবে, কি জন্য হচ্ছে? একটাই কারণ, যতই পোর্টাল খুলুন, যত অভিযোগ জানার চেষ্টা করুন, তৃণমূল কংগ্রেস তারা টাকা ছাড়া বাঁচতে পারবে না, বাইরের লোক ছাড়া বাঁচতে পারবে না, লোকাল ছেলে চাকরি পাবে না। মোটাসে দুর্গাপুরে হচ্ছে, মোদী সরকার টাকা দিচ্ছে আর তৃণমূল লুট করছে। এখানে বিরোধীরা বিজেপি, সিপিএম, কংগ্রেস চাকরি পায় না। কারা পায়? তৃণমূলের যারা বাইরের লোক, তৃণমূল যারা আশ্রিত বাইরে গুন্ডা, বাজারে টাকা নিয়ে বিনিময়ে চাকরি হচ্ছে, লোকাল ছেলে কাজ পাচ্ছে না। তাই বিক্ষোভ দেখিয়েছে, অশান্তি হয়েছে, হাতাহাতি হয়েছে, হসপিটালে ভর্তি হয়েছে, এরা আরো বাড়বে। পাশাপাশি চাকরি চাইতে গিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের হাতে প্রহৃত হওয়ার ঘটনায় সিপিআইএম নেতা সিদ্ধার্থ বোস বলেন, যে চাকরি চাওয়াটা অপরাধ। একটা ঘটনা হয়তো সবার মনে আছে, মুখ্যমন্ত্রীর কাছে যখন হচ্ছে যে শিলাদিত্য যখন একটা কথা বলেছিল, তখন শিলাদিত্যকে তখন হচ্ছে যে মাওবাদী বলে আখ্যা দেওয়া হচ্ছে। ঠিক তেমনি চাকরি চাইতে যাচ্ছে বেকাররা, গোটা রাজ্যে বেকারের সংখ্যা বাড়ছে। আর এইদিকে পশ্চিম বর্ধমান জেলাতে যে একটা পোর্টাল চালু হলো, সেই পোর্টালের মাধ্যমে যে কত ধরনের দুর্নীতি প্রকাশ্যে আসবে ভবিষ্যতে এ বোঝাই যাচ্ছে। আর কলকারখানা নেই, কারখানা বন্ধ, আর যে কারখানা বামফ্রন্টের আমলে তৈরি সে কারখানাগুলোকে বন্ধ করে দিয়েছে তৃণমূল এই তোলাবাজির জন্য। আর আজকে তৃণমূল এই কাজ আরো ভবিষ্যতে বেকার যুবকদের উপর আক্রমণ হবে। আমরা তাই বলতে চাই, তীব্র নিন্দা করছি এই ঘটনা, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই দিকেও আমরা যাতে প্রশাসনের কাছে সেই আবেদন আমরা রাখতে চাই। তবে বিরোধীদের তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে দ্য ই-পেপার ডিজিটালকে ফোনে এক সাক্ষাৎকারে পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি অভিজিৎ ঘটক সাপ জানান, না, আমি যেটুকু জানি ওই ছেলেটি আমার সাথে কথা বলতে চাইছিল, সেখানে হয়তো অনেক ভিড় ছিল, কেউ হয়তো মানে আসতেও পারছিল না, হয়তো কোথাও বাধা পেয়েছিল, সেই কারণে ইয়ে হয়েছিল। এমনি কোনো ব্যাপার নেই। বিরোধীরা অভিযোগ করছে যেটা যে ছেলেটি চাকরি চাইতে গেছিল নাকি আপনার কাছে। না, সেরকম কোনো ব্যাপার নেই। ওর সাথে আমার কথা হয়েছে, এবং আগেও আমার সাথে কথা হয়েছে, এরকম কোনো ব্যাপার নেই। আমাদের দলেরই ছেলে এবং আমাদের সমর্থক, কোনো ইয়ে নেই। তো যেটা অভিযোগ করছে বিরোধীরা, তাহলে সেটা কি? একদম ভিত্তিহীন অভিযোগ। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.